হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি সালাউদ্দিন আহমেদ চৌধুরী। আজকে চলে আসলাম নিশিপুর সুইচ গেট লিটন ভাইয়ের চায়ের দোকানে। তো চা খাওয়ার কোনো প্ল্যান ছিল না। তো আজকে যে কয়েক জায়গায় চা খাইছি, চা কোনো জায়গাটা ভালো লাগে নাই। কেডিএতে চা খাইলাম, ভালো লাগলো না। কফি খাইলাম, ভালো লাগলো না। তো তারপরে মেহেদি ভাই বললো, ভাই চলেন চা খেয়ে আসি। তো আমরা চলে আসলাম নিশিপুর সুইচ গেট, জেলখানা ঘাট পার হয়ে 3.5 কিলো রাস্তা। তো যাই হোক, আমরা চলে আসছি লিটন ভাইয়ের চায়ের দোকানে। এই যে লিটন ভাই চা বানাইতেছে। এটা হলো সম্পূর্ণ খাঁটি গরুর দুধ, লিটন ভাইয়ের ভাষ্য মতো সম্পূর্ণ খাঁটি গরুর দুধ। দুধ দুধ চা এটা। তো উনি চা বানাইতেছে। চার প্রসেসটা হচ্ছে যে সম্পূর্ণ দুধটারে উনি জাল করে এটারে গাঢ় করে। আর হচ্ছে এই যে ওই পাশ থেকে ওই পাশে একটা দেখাইতেছি, যে ওই পাশে এখন একটা হাঁড়ি দেখাচ্ছি। এবার হচ্ছে এই যে দেখেন দুধ দিতেছে, এটা হলো দুধ চা। এটা হলো সরাসরি দুধ দিয়ে লিকার করে চা বানানো, তৈরি করে রাখা। আর ওই পাশে আপনাদের স্বরের ব্যবস্থা আছে। এটা হচ্ছে উনি এর উপরে স্বর দিয়ে দেয়, যে মুন্না হাসতেছে। ঠিক আছে, মুন্না কোনো কিছুতেই সিরিয়াস না, বলতেছে টিকটকার। মেহেদি ভাই খুব এক্সাইটেড। এই যে ফারুক ভাই, ছোট্টা ফারুক, ছোটো ভাই আলামিন ব্লগার, স্ট্যান্ড রাইডার আলামিন। এই যে তন্ময় সবসময় ফোনে ব্যস্ত। ছোটো ভাই আকাশ, ডাবলু ভাই উকি মারতেছে। এরা আবার পোলাপাইনগুলো, এরা হচ্ছে এই যে বাহারুল সাহেব, ডিজে বাহারুল ভাই। এরা হচ্ছে আপনার কোথাও গেলে এরা হলো ওই রুটি খাবে, কারো ক্রিম রোল লাগলে সে খাবে, কিন্তু আসার সময় এরা বিল দেয় না। তো যাই হোক, এই খুঁজে 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 বিল দিতে হয়। এই যে আমার গাড়ি, কাচ্চি ভাইয়ের ব্যাগ গাড়ির সাথে। এই যে চায়ের প্রসেসিং অলমোস্ট শেষ, চা দিতেছে এখনও ভাই। ঠিক আছে। আর আমরা হচ্ছে এটা, মানে আমরা খুব এক্সাইটেড যে চাটার নামে আমরা অনেক সুনাম শুনছি জেলখানাঘাট পার হয়ে, যে 20 টাকা ভ্যালু ফর মানি। তো আসলে আমরা চাটা নিয়ে টেস্ট করব, টেস্ট করার পরে বলতে পারবো যে আসলে ভ্যালু ফর মানি না ওয়েস্ট অফ মানি। তো যাই হোক ভাই, এই যে চা দিতেছে সমান, বাদ যাবে না কোনো শিশু। তো ভাইয়ের সাথে কথা বলে বুঝতে পারলাম যে ভাইয়ের দোকানে 3জন কর্মচারী আছে। এতটুকু একটা দোকানে 3জন কর্মচারী আছে। আমাদের এখনই চাটা সার্ভ করবে ভাই। ফারুক ভাই কিন্তু আবার বলতেছে যে ভাই আমার নামে ভিডিওর ভিতরে কোনো কথা বলে নাই। যে আলামিন বলতেছে ভাই ফারুক ভাইয়ের সেই গোপন ভিডিওটা এর সাথে অ্যাড করে দিও। মানে ফারুক ভাইয়ের কানে ধরা একটা ভিডিও আছে, ঠিক আছে, সে হচ্ছে একটা ফাইল খাইছিল। তো আলামিন বলতেছে ভাই ফারুক ভাইয়ের এটাও অ্যাড করে দিও। এই যে আমাদের ছোটো ভাই রায়হান, ডাবলু ভাই, ও আইসে আবার আমার একটু উস্কানি দিতেছে যে না ভাই দিতেই হবে, ওই ভিডিওটা দিতেই হবে। তো যাই হোক, ওই ভিডিওটা এভাবে দিলাম না, কারণ সেও একজন স্ট্যান্ড রাইডার, কেবি রাইডার্সের সিনিয়র সদস্য, সচিব। এই যে আমি একটু হালকা আছি। তো এই যে এইবার হচ্ছে ভাই যে শর্ট দিতেছে, আমি একটু অফ ছিল আমার ভিডিওটা। প্রত্যেকটা কাপেই শর্ট যাবে, এবং এই শরের পরে উনি আবার এইটাতে উপর থেকে কফিও দেয়। তো আসলে ভাই 20 টাকায় এত কিছু আশা করা যায় না। এখন হচ্ছে চা টেস্ট করার অপেক্ষা, ঠিক আছে, যে চায়ের টেস্টটা কেমন আসে। তো ভাই বলল যে ভাই আপনি যদি মনে করেন যে তো লেট করে ফেলাইছেন, এখন হচ্ছে আমাদের শর্ট থাকে না, আপনি যদি বিকাল 4:30 থেকে 5টার ভিতরে আসতে পারেন, তাহলে আপনি সুন্দর মতন চাও খাইতে পারবেন, সরও পাবেন। আমাদের না থাকলে আমরা কোথা থেকে দেবো না, কথা ঠিক আছে। তো ভাই তারপর বাইরে বললাম ভাই একটু সাইড টাইড দিয়ে কাঁচাই কুচাই দেন যা হবে, যেহেতু ভিডিও হচ্ছে। ভাই বললো যে ভাই ভিডিও হোক আর না হোক, ভিডিও হওয়া নিয়ে সমস্যা না, আমি সবাইরই এই সেমভাবেই দিই। আমি আবার জিজ্ঞেস করলাম যে ভাই আমরা তো ফুড ব্লগার না, আমাদের এত আপ্যায়নের দরকার নেই, কারণ কি ভাই আমার বললো যে ভাই আমার কাছে সব কাস্টমারই সমান। তো যাই হোক, এই যে ভাইয়ের যে আরেকজন কর্মচারী আছে বা ছোটো ভাই, উনি হলো কফি দিল চায়ের উপরে, ব্ল্যাক কফি যদিও, কিন্তু এই যে তার উপরে আবার গুঁড়া দুধ দিতেছে। মানে 20 টাকার চায়ে ভাই এরা যে কত কিছু করে, মানে এটা আসলে দেখেই মনে হচ্ছে যে ভ্যালু ফর মানি। এখন টেস্টের ব্যাপার, যে টেস্ট করার পরে আসলে বোঝা যাবে যে আসলে এটা ভ্যালু ফর মানি নাকি ওয়েস্ট অফ মানি। তো এখনও শর্ট দিতেছে, দেখা যাচ্ছে এখনও শর্ট দিতেছে। এই যে এরা কফি অলরেডি, এই যে ইনি হচ্ছে আরেকজন চায়ের দোকানেরই লোক, বলতে পারি না কর্মচারী কিনা। সবাই চা নিতেছে আস্তে আস্তে। সবার প্রথমে নিল কি, ডাব্বু ভাই, ছোটো ভাই রায়হান নিল চা। ও এখনও টেস্ট করে নাই। তো এই যে ও টেস্ট করবে এখন। আমি বলতেছি টেস্ট করো, টেস্ট করে কেমন হয়েছে। বলো ভাই মাশাল্লাহ ভালো। যাই হোক, ও বলছে ভালো, মেহেদি ভাই বলতেছে ভালো, ছোটো ভাই আকাশ বলতেছে ভালো, আলামিন বলতেছে ভাই হালকা ভালো। ওর প্রত্যেক জিনিসে খুদ ধরা স্বভাব। ও যেহেতু হালকা ভালো বলছে, আমি বুঝতে পেরেছি তার মানে
এই চাটা আসলে ভ্যালু ফর মানি। বাহারুল ভাই চিনি খায় না চাতে, বাহারুল ভাই চা খায় বলতেছে চা ভালো, বাহারুল ভাই চা খায় বলতেছে চা ভালো। ঠিক আছে, তো যাই হোক, এই যে লাস্টের 3টা কাপ আছে, আমার একটা, মুন্নার একটা, হচ্ছে তন্ময়ের একটা, 2 ইঞ্চি তন্ময়। তো তন্ময়ের ভাইয়ের একটা। আর ভিডিওটা যারা যারা দেখতেছেন কাইন্ডলি শেয়ার করে দিবেন, কারণ হচ্ছে আপনার একটা শেয়ারে উনি ফেমাস হইতে পারবে, উনি ভালোভাবে ব্যবসা করতে পারবে ওনার। কারণ উনি বলতেছে ভাই আগেও ফুড ব্লগাররা আসছিল, তারা নাকি, যাই হোক, এটা ফুড ব্লগারদের গোপনীয়তা, এটা না বললাম এখানে। কিন্তু জেনুইনলি চাটা আসলেও সুন্দর, আমি টেস্ট করলাম লাস্টে। হ্যাঁ, চাটা অস্থির চা, মানে আমার কাছে অস্থির লাগছে চাটা, আসলে আমার কাছে মনে হয়েছে ভ্যালু ফর মানি। তো আল্লাহ হাফেজ, গুড নাইট।